ويكون الدين كله لله। আল্লাহ বলেন, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে, যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আমার জমিনে আমার আইন বাস্তবায়ন না হবে, ততক্ষণ তোমরা সংগ্রাম চালিয়ে যাবে। তাহলে এই আয়াতের অর্থ কি? আল্লাহ তাআলা রসুলকে জানিয়ে দিলেন, হে রসুল, দুনিয়া থেকে যতক্ষণ পর্যন্ত ফিতনা ফাসাদ উচ্ছেদ না হবে এবং উচ্ছেদ হয়ে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে এবং সেখানে আমার জমিনে আল্লাহর বিধান যতক্ষণ কায়েম না হবে, ততক্ষণ তোমরা সংগ্রাম চালিয়ে যাবে। তাহলে এটা আল্লাহ এবং আল্লাহ তার রসুলের উপর নির্দেশ করলেন। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের হুকুম আহকাম মেনে চলেছেন কিনা আমাদের জানতে হবে। আল্লাহর নবী যে নিজেই বলেছেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আল্লাহ যা বলেন আমি তাই করি, নিজের থেকে কিছু করি না। তাহলে রসুল যে ওয়াদা করলেন যে আল্লাহ যা বলেন আমি তাই করি, নিজের থেকে কিছু করি না, তাহলে রসুল যদি এই ওয়াদা ভঙ্গ করতেন তাহলে কি শাস্তি হতো? সাহাবীগণ যদি রসুলের হুকুম অমান্য করত তাহলে কি শাস্তি হতো? আমরাও যদি আল্লাহর হুকুম মানতাম, যদি মেনে নেওয়ার পরেও, যদি আল্লাহর হুকুম আসার পরে মেনে নেওয়ার পরেও যদি আমরা না করি, তাহলে আমাদের উপরেও শাস্তি আসবে। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলা রসুলকে সতর্ক করে দিলেন। সূরা ইমরানের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালিলান উলাইকা লা খালাকা লাহুম ফিল খায়রাতি ওয়া লা ইউকাল্লামুহুমুল্লাহু ওয়া লা ইউযিরু ইল্লাহিম ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ এখানে বলেন, এই যে এই আয়াত যখন নাজিল হলো, তখন সাহাবীরা রসুল প্রস্তুত হয়ে গেল অন্যায়ের বিরুদ্ধে, ফিতনা ফাসাদের বিরুদ্ধে লড়াই করার জন্য রেডি হলেন। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকলেন। এই প্রতিবাদ করতে গিয়েই তারা ক্ষিপ্ত হয়ে রসুলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন, আর রসুল সাহাবীগণও তাদের সঙ্গে যুদ্ধ জিহাদে লিপ্ত হয়ে গেলেন। যখন অন্যায় অনাচার কাজ করা যাবে না, ফিতনা ফাসাদ ঝগড়াঝাটি করলেও কোনো অন্যায় কথা বলা যাবে না, বিনা কারণে খামোকা মানুষের সাথে ফাসাদ সৃষ্টি করা যাবে না, এই ধরনের কথা যখন বলা হলো, তখন আল্লাহর আয়াত যখন নাজিল হলো, তখন অনেক মানুষ তারা এটা মেনে নিতে চাচ্ছিল না, বিশেষ করে কাফের মুশরিকেরা। তখন তারা ওই ধরনের জাহিলিয়াতের নিয়ম নীতির কাজগুলো করতেই থাকে, বাড়াবাড়ি করতেই থাকে। তখন আল্লাহ আবার সতর্ক করে দিয়ে বললেন, হে রসুল, তোমরা যদি এই সময় বসে থাকো, ওয়াদা চুক্তি করে আমি যা বলবো তাই করবে, এই ওয়াদা করার পরও যদি আমার কথা না শোনো, আমি যা বলবো তাই তোমরা শুনবে, ওয়াদা করে এসেছো, এখন যদি না করো তাহলে কি হবে? এ ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরা ইমরানের ৭৭ নম্বর আয়াতে বলে দিলেন, যে আয়াতটা আমি এখনই আপনাদের সামনে বললাম, এখন আমি আপনাদের সামনে এই সূরাটার অর্থ করে দিচ্ছি, শুনুন সবাই। যাহারা আল্লাহর সহিত কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের প্রতিশ্রুতি শপথকে তুচ্ছ মূল্য বিক্রয় করে, পরকালে তাহাদের কোনো অংশ নাই। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদের দিকে চাহিবেন না এবং তাহাদেরকে পরিশুদ্ধ করবেন না এবং তাহাদের জন্য আছে মর্মদন্ত শাস্তি। তাহলে এই যে আল্লাহ বললেন, যতক্ষণ দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ না হবে, এটা আমরা শপথ নিলাম। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল ওই কাজগুলা হচ্ছে, তখন আমরা আর বাধা দিচ্ছি না,
তাহলে আমরা আল্লাহর হুকুম অমান্য করলাম, এটা আল্লাহর সঙ্গে ওয়াদা ছিল যে আল্লাহ যা বলবেন আমরা তাই করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ যা বলেন আমি তাই করি। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলো সাহাবীদের নিয়ে এগুলা পরিশুদ্ধ করার জন্য, মানুষদেরকে সংশোধনের জন্য চেষ্টা করলেন। তখন ওই মানুষগুলা খড়গহস্ত হলো, তারা রসুলের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়ল। তখন সাহাবীরা তাদের সঙ্গে লড়াই করলো, আর যারা লড়াই করতে চাইল না তাদের ব্যাপারে আয়াতে হুঁশিয়ার করে দেওয়া হলো যে তোমরা সামান্য একটু টাকার লোভে, যেমন ধরেন এই যে এখন বর্তমানের সঙ্গে আয়াতটার হুবহু মিল আছে, যেমন ধরেন আমরা আল্লাহ এবং রসুলের কর্মকাণ্ড করার জন্য আমরা কি সবাই প্রতিশ্রুতি দিয়েছি যে আল্লাহ যা বলবেন আমরা তাই করব, আল্লাহর হুকুম আমরা মেনে চলবো, রসুলের হুকুম মেনে চলবো। এই কথাগুলা তো আমরা মুখ দিয়ে বলি, রসুল যা করেছে আমরা তাই করব, এই কথাগুলো আমরা সবাই বলি। তাহলে রসুল কি কি কাজ করেছে, রসুলের কাজ খুঁজতে গিয়ে এই আয়াতগুলি আপনারা পাবেন। তাহলে আমরা ওয়াদা করলাম আল্লাহর হুকুম মেনে চলবেন। তাহলে আল্লাহর যখন ওয়াদা হয়ে গেল, আমরা ওয়াদা করলাম, তখন আমরা যখন বক্তব্য দিচ্ছি, মসজিদে খতিবেরা বক্তব্য দিচ্ছি, বাইরে বক্তব্য দিচ্ছি, যে কথাগুলোর মধ্যে সহজ কথা সেগুলো আমরা মানুষের সামনে তুলে ধরছি, কঠিন কথাগুলো এড়িয়ে যাচ্ছি, আর আমরা ওই আয়াতের হুকুম আহকাম বেমালুম ভুলে যাচ্ছি। এইভাবে যখন দাওয়াত দিচ্ছি, তাহলে আপনি যে খতিব হয়ে মসজিদে এই ধরনের বক্তব্য দিচ্ছেন, তাহলে আপনি সত্য কথা বলছেন না, তাহলে আপনি ওই আয়াতকে বিক্রি করলেন না, তুচ্ছ মূল্য সামান্য টাকার বিনিময়ে আপনি হক কথা বলতে পারলেন না। কারণ হক কথা বললে আপনার চাকরি নাও থাকতে পারে, আপনার হক কথা বললে আপনার উপর নির্যাতন আসতে পারবে। এই ভয়ে আপনি আল্লাহর ওয়াদাকে ভঙ্গ করে আল্লাহর কাজ করার ওয়াদা করলেন, আর আল্লাহর কাজকে ভঙ্গ করে তোমরা নিজের খেয়াল খুশি অনুসরণ করছেন। সেই কারণে আল্লাহ বলছে যাহারা আল্লাহর সহিত প্রতিশ্রুতি এবং নিজের প্রতিশ্রুতি শপথকে তুচ্ছ মূল্য বিক্রয় করে, তারপর আপনি এই ওয়াদাগুলা করলেন যে আমরা আল্লাহর হুকুমে যা আছে তাই করব, আর রসুল যা বলে আমরা তাই করব। এ কথা ওয়াদা করার পরও আমরা কি করলাম, বিক্রি করে দিলাম, বলছি না এই কথাগুলা মানুষের সামনে স্পষ্ট বলছি না, তাদের কাছে বিক্রি হয়ে গেলাম, তাদের গোলাম হয়ে গেলাম, তাদের কথা মতো আমরা চলছি, তাদের কথা মতো আমরা খতিব আমরা বক্তব্য দিচ্ছি। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছে তোমরা তুচ্ছ সামান্য টাকার জন্য আল্লাহর কত বড় নিয়ামত, কত বড় আল্লাহর সেই ওয়াদা জান্নাত দান করবেন, সেই জান্নাতকে বাদ দিয়ে আল্লাহর ওয়াদাকে তুচ্ছ মনে করে, আপনাদের ওয়াদাকে তুচ্ছ মনে করে আপনারা নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলছেন। তখন আল্লাহ বলছে যে পরকালে তাদের কোনো অংশ নাই, কিয়ামতের ময়দানে আপনাদের অংশ নাই। বলতে কি, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদের কোনো কাজের মূল্য দিবেন না, তাদের কোনো তোমরা অংশ তোমাদের নাই, কারণ তোমরা সেটা দুনিয়ার কর্মে হারিয়ে এসেছো। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, কাদের সাথে তারা এই ধরনের প্রতিশ্রুতি ভেঙ্গে কিছু মানে না, সহজগুলো মানুষের কাছে প্রচার করে এবং কঠিনগুলোকে সূক্ষ্মভাবে এড়িয়ে যায়। এই লোকগুলার কথাই বলা হচ্ছে যে আল্লাহ এই সমস্ত লোকদের দিকে তাকাবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, এবং তাদের আছে মর্মদন্ত শাস্তি। তাহলে আপনারা যদি বলেন যে আমরা কোরআনে মানবো, রসুলকে মানবো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে এই ধরনের আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছিলেন তা কি রসুল ভঙ্গ করেছিলেন? তিনি কি কোনো কথা গোপন করেছেন? রসুল করেন নাই। তো রসুল যদি করেন নাই, তা আপনাকে কে অধিকার দিল আল্লাহ এবং রসুলের হুকুম অমান্য করে চলার? এই কারণেই তো আমি আপনাদের কাছে আরো কিছু কথা বলতে চাই। সূরা ইমরানের 197 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছে স্মরণ করো যাহাদিকে কিতাব দেওয়া হয়েছিল, আল্লাহ তাহাদের প্রতিশ্রুতি লইয়াছিলেন, তোমরা উহা মানুষের নিকট স্পষ্টভাবে প্রকাশ করবে। আমরা তো আল্লাহর কাছে এই ওয়াদাই নিয়েছিলাম, হে আল্লাহ আপনি যে ওয়াদাগুলা করলেন আমরা অবশ্যই মানুষের সামনে স্পষ্টভাবে প্রচার করব এবং উহা গোপন করব না।
আল্লাহ বলছে তোমরা তো আমার কাছে ওয়াদা করেছিলে কোনো কথা গোপন করবে না, কিন্তু তোমরা এখন গোপন করতেছ এবং তুচ্ছ মূল্য গ্রহণের কারণে এই ওয়াদাগুলা তোমরা ভঙ্গ করে ফেলছো। ইহার পরও উহারা অগ্রাহ্য করেও তুচ্ছ মূল্য বিক্রয় করে, তাহা কত নিকৃষ্ট মানুষ। তারপরে যখন স্পষ্টভাবে ব্যাখ্যা করে তাদেরকে শুনিয়ে দেওয়ার পরও তারা এগুলা গোপন করে, স্পষ্টভাবে মানুষের সামনে প্রচার করে না। এখন বুঝতে পারলেন আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি যত নামাজ পড়েন, রোজা করেন, যদি এই কাজগুলা থেকে যদি আপনি এড়িয়ে যান, তাহলে আল্লাহ বলছে তোমাদেরকে ক্ষমা করা হবে না। পরিশেষে তোমাদের কি হবে? তোমাদের চরম লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। ভাইরা আমার, তাহলে আপনারা এতদিন ধরে কোরআন পড়ালেন, হাফেজ বানালেন, তারা কেউ এই কথা বলে না, বলে শুধু নামাজ পড়ো, রোজা করো, আর কোরআনে 1 হরফে 10 নাকি, কোরআন পড়ো, হাফেজ হও, 10 জনাক জান্নাতে নিয়ে যাবেন। এই কথাগুলা যখন বলেন তখন তো সবাই আনন্দে তাদের সলফল পড়াচ্ছে। এখন দেখা যাচ্ছে এই সমস্ত আলেম ওলামা হচ্ছে বিশ্ব প্রতিযোগিতা হচ্ছে, কে কত সুন্দর তেলাওয়াত করতে পারে, কে কেমন ভালো করতে পারে। আপনি যতই ভালো করেন, তেলাওয়াত ভালো করেন, সব কিছু করেন, কিন্তু যদি আল্লাহ এবং রসুলের হুকুমের উপর নিজে না চলেন, তাহলে ভাই কোনো লাভ হবে না। শয়তান কত বছর ধরে ইবাদত করেছিল, আপনি তো কত বছর ধরে ইবাদত করছেন? 30, 40, 50, 60, 76 বছর ধরে ইবাদত করছেন ধরেন। তারপরে যদি 10 বছর বাদ দেওয়া হয়, তাহলে ধরেন 50, 60 এর ভিতরে ইবাদত করছেন। তাহলে এত বড় শয়তান 10 বছর না কত বছর ধরে, 10,000 বছর না কত বছর ধরে তিনি ইবাদত বন্দী করেছেন, কিন্তু একটা কথার জন্য তার আমলগুলো ডিলিট হয়ে গেছে। শয়তানের এত আমল, এত অনেক আমল, কত ভালো আমল তিনি করেছেন, তারপরেও সেগুলো আল্লাহ তাআলা তার সেই আমলগুলো ডিলিট করে দিলেন। তাহলে এখন যাহারা নিজেরা যাহা করিয়াছে, এই দেখেন, এখন আমি একটা কথা আপনাদের বলে নিই, এই আয়াতটি বলি, এটা হলো 88 নম্বর আয়াত সূরা ইমরানের। এখানে বলা হচ্ছে লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ইউহিব্বুনা আইয়ুমাদু বিমা লাম ইয়াফআলু ফালতাহসাবান্নাহুম বিমা ফাযাতিম মিনাল আযাবে ওয়ালাহুম আযাবুল আলীম। এখানে আল্লাহ বলছেন তাহারা নিজেরা যাহা করিয়াছে তাহারা আনন্দ প্রকাশ করে, তাহাতে তাহারা আনন্দ প্রকাশ করে, এবং যাহা নিজেরা করে নাই এমন কাজের জন্য তারা প্রশংসিত হতে চায়, হতে ভালোবাসে, তাহারা শাস্তি হইতে মুক্তি পাইবে, এরূপ তুমি কখনো মনে করিও না, তাহাদের জন্য আছে মহাশাস্তি। আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, যাহারা যে কাজটা করতেছে তারা নিজেরা ওই কাজটাকেই ভালো মনে করে এবং ওই কাজের জন্য মানুষের কাছে প্রশংসা পেতে চায়, এটাতেই তারা ভালো মনে করে। হে রসুল, তুমি এইটা দেখে তুমি এটা মনে করো না, তাদের এই কর্মকাণ্ড দেখে হে রসুল তুমি এইটা মনে করিও না, তাদের জন্য আছে মহাশাস্তি, তারা মুক্তি পেয়ে যাবে, এটা কখনো মনে করিও না। আল্লাহর শাস্তি থেকে এরা মুক্তি পেয়ে যাবে, এই লোকগুলো, তাহা তুমি কখনো মনে করবে না, তাদের জন্য আছে মহাশাস্তি। মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 9,926 নম্বর হাদিস। তাহলে এখানে কি বলা হলো, যে সমস্ত আলেম ওলামারা নামাজ রোজা করে, হাফেজ বানায়, তারা মনে করে যে এটাই সঠিক, এটাই ঠিক, আমরা সঠিক কাজটা করতেছি, এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। আমরা যখন বলি তোমরা একটা হরফে 10 নেকি পাচ্ছ, ভালো কাজটা করছো, তোমরা ভালো পাগড়ি পড়ছো, ভালো কাজটাই করছো, তারপরে তোমরা যে কাজটা করছো, নামাজ পড়ছো, রোজা করছো, এই কাজটাই হলো রসুলের শরীয়ত, এই কাজটাই রসুল করে গেছে, আর কিছু করে নাই। এই জন্য তোমরা মনে করো আমরা তো সঠিক কাজটাই করছি, রসুল তো এগুলা বলেছেন।
এবং মানুষের প্রশংসা নিতে চান। এখন যারা ইসলামী আন্দোলন করছে, যারা রসুলের জীবনের সব কর্মকাণ্ড করে যাচ্ছে, আল্লাহ তারা নামাজও পড়ছে, রোজাও করছে, অন্যায় অনাচার কাজে বাধাও দিচ্ছে, তারা হাফেজও হচ্ছে, কোরআনও পড়ছে, তাদের মধ্যে হাফেজও আছে। সব কাজ করার পরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করে যাচ্ছে। তারাও মনে করে যে এইটাই আল্লাহ রসুলের কর্মকাণ্ড, তারা ওইটা নিয়ে সন্তুষ্ট হয়ে যায়। যারা এটা করে সন্তুষ্ট পায়, ওরা সব কাজগুলা রসুলের করে সন্তুষ্ট পেতে চায় এবং মানুষের কাছে এটা তো তারাও প্রশংসা পেতে চায়। এটাই হলো স্বাভাবিক। এখন প্রশ্ন হলো, এই দুই দলের মধ্যে আমাদের কার কর্মকাণ্ডটা ঠিক, এটা আমাদেরকে ধরতে হবে। রসুল বলেছে তোমরা দুটো জিনিস আঁকড়ে ধরবে, তাহলে পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত, যেটা আমাদের কাছে হাদিস আকারে এসেছে, তাহলে তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। তাহলে এখন দেখা যাক ওই সময় কোরআন হাদিস ঘাটে দেখা যাক কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াকাতিলু হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা আল্লাহর পথে লড়াই করো, সংগ্রাম করো, যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, জমিনে আল্লাহর বিধান কায়েম হবে। তাহলে এখন দেখা যাক ওই দলটা, প্রথম দলটা যে বলেছিল আমরা নামাজ রোজা করছি, আমরা হজ করছি, কোরআন শিখাচ্ছি, কোরআন মুখস্থ করছি, একটা হরফে 10 নেকি পাচ্ছি, আমরা তো শ্রেষ্ঠ মানুষ, আমরা তো শ্রেষ্ঠ মানুষ। কিন্তু এই শ্রেষ্ঠ মানুষ যারা বলতেছেন, তারা কি এই কাজগুলা করেন নাকি? তাহলে আপনাদের কাছে প্রশ্ন, এ দেশে ফিতনা ফাসাদ আছে কিনা? আছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বললে কেউ খেপে যায়, মারামারি লাগে যায়। এগুলা ইসলামের বিপক্ষে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ। আর আল্লাহর জমিনে আল্লাহর দিন তো কায়েম নাই, আল্লাহর দিন দুনিয়া কায়েম নাই, আল্লাহর জমিনে আল্লাহর আইনে বিচার হচ্ছে না। মানুষ আল্লাহ এবং জাহিলিয়াতের মধ্যে তারা একাকার করে দিতে চায়। আল্লাহর হুকুম কিছু মানে, কিছু দুনিয়ার হুকুম মানে একাকার করে দিতে চায়। অথচ দুনিয়াতে ফিতনা ফাসাদ আছে, তাদের বিরুদ্ধে কিছু বলে না। আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর আইন কায়েম নাই, তাদের ব্যাপারেও কিছু বলে না। তবুও তারা নিজেকে হক্কানি দল বলে দাবি করে। এই দেখ, আমি আরেকটা হাদিস আপনাদের সামনে দেই, জরুরি কথা কিছু বলে নেই। সেটা হলো, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন না হবে ততক্ষণ যুদ্ধ চলতে থাকবে। এটাই আল্লাহ তাআলার হুকুম। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণ নিয়ে বদর, উহুদ, বনি নজির, রিকাব, খন্দক, মুস্তালিক বহু যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং অংশগ্রহণ করে তা প্রমাণ করেছেন তারা রসুলের কর্মকাণ্ড, রসুল সাথে সাহাবীগণ রসুলের কর্মকাণ্ডের সাথে মিল করে নিজের কর্মকাণ্ড পাড়িয়ে দিয়েছেন। কিন্তু এটা হলো দ্বিতীয় দলের কাজ। প্রথম দলটা কি বলে, নামাজ রোজা এগুলা করতে হবে না। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন যুদ্ধ জিহাদ করলো, লড়াই করলো? এখন আমি আপনাদের সামনে বলি, আপনারা যখন যুদ্ধ জিহাদ এগুলা করেন না, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করেন না, তখন আল্লাহ তাআলা তোমাদের অন্তর থেকে ওগুলা উঠিয়ে নিয়েছেন, তোমাদের অন্তরের মধ্যে আবরণ দিয়েছেন। কোরআন পড়লেও তোমরা কোরআন সঠিকভাবে বুঝবে না। শুধু যেখানে নামাজ রোজার কথা আছে তখন তোমরা বুঝবে, অন্যগুলা সঠিকভাবে বুঝতে পারবে না। এখানে মুসলিম শরীফের হাদিস হলো 1913/163 নম্বর। এটা হলো আধুনিক প্রকাশনী মূল খণ্ড থেকে নেওয়া। সালমান থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, একদিন এক রাতে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া, 1 মাস রোজা রাখা, 1 মাস রাত্রি জাগরণ করে ইবাদত করা চেয়ে উত্তম। আর যদি সে এ অবস্থায় মারা যায় তাহলে সে যে কাজ করেছিল
মৃত্যুর পরেও তার আমলনামা চালু থাকবে, রেজেক চালু থাকবে এবং কবরের আযাব, যাবতীয় আযাব ফিতনা থেকে মুক্তি থাকবে। তাহলে দেখেন এখানে আল্লাহ কি বলেছেন, সব কথাগুলাই তো বলেছেন যে ইসলামী রাষ্ট্র লাগবে, ইসলামী রাষ্ট্র সীমান্ত পাহারা দিলেই তার উত্তম। কি ব্যাপার দেখেন, ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিলেই এত সওয়াব। তাহলে প্রথম ব্যক্তিরা যারা নামাজ রোজা, কোরআন তেলাওয়াত এবং কিছু হজ করার জন্য যারা করে যাচ্ছেন, এগুলো হাদিস আর আয়াত আপনারা দেখতে পাচ্ছেন না। তাহলে আপনারা কি ওইটুকু কাজ করে জান্নাতে যাবেন? কখনো যেতে পারবেন না। আল্লাহ বলেছেন, আমার সঙ্গে ওয়াদা করে ওয়াদা তুচ্ছ মূল্য বিক্রি করে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আপনারা কি ওয়াদাভুক্ত নয়? আল্লাহ যা বলবে আপনি তাই করবেন। আপনাদেরকে প্রশ্ন করা হলে আপনারা অবশ্যই বলবেন আপনি কি কোরআন মানেন? তখন আপনি বলবেন অবশ্যই কোরআন মানি। তাহলে কোরআন মানলে তার হুকুম হাকাম মতো আদেশ নিষেধ মানতে হবে। তা যদি বলা হয় কোরআনের হুকুম মানেন কিনা, বলে মানি না, মানে আমরা তো ভালো মানি, সব কাজ আমরা করি। আবার চলে আল্লাহর নিষেধ কাজগুলা থেকে বিরত আছো কি না? আমরাই তো বিরতি আছি। হয়তো আমরা শুকুর কুকুর এগুলা খাই না, আমরা হারাম জিনিস খাই না, আমরা তো গরু গোস্ত হালাল পশু পাখি আমরা খাই, আমরা তো হারাম খাই না। এই ধরনের জবাব তাদের পক্ষ থেকে এসে যায়। তাহলে এগুলা যদি বলেন, এই কাজগুলা যদি না করেন তাহলে আপনারা কি গুনাহগার হবেন না? অথচ এখানে একটা রাত্রি সীমান্ত পাহারা দিলে তাহলে পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। অনেক জায়গায় বলা হয়েছে, আবার এখানে বলা হয়েছে যে এক রাত্রি ইসলামী রাষ্ট্রে যদি কেউ পাহারা দেয়, রোজা রাখা, 1 মাস রাত্রি জেগে ইবাদত করার চেয়ে উত্তম বলা হয়েছে। আর সে ব্যক্তি এই এই পাহারা দেওয়া অবস্থায় যদি মারা যায়, তাহলে সে যে কাজ করেছিল, পাহারা দিয়েছিল, মৃত্যুর পরে তার আমলনামা চালু থাকবে, রেজেক চালু রাখা হবে এবং কবরের যাবতীয় ফিতনা থেকে মুক্ত থাকবে। তাহলে এটা হুকুম আপনি মানছেন না কেন? এখানে এত সওয়াব আল্লাহ দিয়েছেন যে একটা সকাল একটা সন্ধ্যা ইসলামী রাষ্ট্রের পাহারা দেওয়া, তাহলে কত সবের ব্যাপার, কত সওয়াব আছে, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সওয়াব আছে, যেটা পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম হতে পারে। বুখারী শরীফে আরেকটা হাদিস দেই, মূল হাদিস থেকে নেওয়া। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় একটি সকাল একটা অথবা একটা সন্ধ্যা ব্যয় করা দুনিয়া ও দুনিয়ার মধ্যবর্তী সব থেকে উত্তম। বুখারী শরীফে হাদিস নম্বর 2792, 2796, 27, তাহলে 2793 নম্বর হাদিস এলা বুখারী শরীফের হাদিস। তাহলে যারা এই আল্লাহর জমিনে আল্লাহর দিন আনার জন্য যারা যুদ্ধ জেহাদ করতেছে, তাদের কত সওয়াব হচ্ছে, তারা তো সব ঠিক কাজ করছে। আপনারা এই কাজটাকে না মানলে ঈমান হারা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে ভাইরা আমার। তাহলে আপনারা যে কিছু কাজ করছেন আর কিছু কাজ না করার কারণে আপনাদের ঈমানগুলো নষ্ট হয়ে গেল, আপনারা কোনো ভ্রুক্ষেপ করছেন না। আরেকটা হাদিস দেই, 2892 নম্বর হাদিস, বুখারী শরীফের মূল কিতাব থেকে নেওয়া। সাউল ইবনে সাদ সাঈদী থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন আল্লাহর রাস্তায় ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। জান্নাতে তোমাদের কারো চাবুক রাখার জায়গা পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। জিহাদের উদ্দেশ্যে বান্দার একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করা পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। তাহলে এইটা বলো না ওইটা বলো, আর আপনি যদি ওই কাজটা করেন তাহলে আপনাদের কিছু কাজ বাদ পড়ে যায়। ওই আলেমদের বলি, আপনারা এত কোরআন হাদিস পড়লেন, এগুলো হাদিস এবং কোরআনের আয়াত কি আপনারা পান না? না পাওয়ার কারণে এই জাতিকে আপনারা বিভক্ত করে ফেলেছেন। আর যে জাতিগুলো আর আল্লাহর জমিনে আল্লাহর বিধান আসুক এটা বিষয়ে বুঝেই না তারা। আরো একটা হাদিস দেই, তিরমিজি শরীফ থেকে এসেছে, আবু উমামা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম সদকা হলো আল্লাহর রাস্তায় সার ব্যবস্থা করার জন্য তাবু দান করা, আল্লাহর রাস্তায় জিহাদকারীদের জন্য খেদমত করার জন্য খাদিম দান করা,
আল্লাহ রাস্তায় উট দান করা, এগুলা কাজ হলো একটা, এগুলা হলো উত্তম সব। এই সবগুলো বড় সব, এগুলা আমরা ওয়াদা করেছি আল্লাহ এবং রসুল যা করবে আমরা তা করব। তাহলে আল্লাহ এবং রসুল যেগুলা বলেছে তা কি আপনারা করছেন? অবশ্যই করছেন না। আরো একটা হাদিস আপনাদের দেই, আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি লাগাম পরিহিত একটি উট নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করলেন, হে আল্লাহর রসুল, আমি একটা আল্লাহর রাস্তায় উট দান করলাম। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এর বিনিময়ে হিসাবে কিয়ামতের দিন 700 উট লাভ করবে লাগাম পরিহিত অবস্থায়। তাহলে এই হাদিসটাকে যারা জিহাদের জন্য একটু অল্প খরচ করবে আর তার পুরস্কার হিসেবে অনেক কিছু লাভ করবে, তো এই কাজগুলা আপনারা করেন না, কিন্তু আপনারা ওই কাজগুলা করে এগুলা সব নেওয়ার চেষ্টা করেন। এই যে আরো অনেক কথা আসলো, কিন্তু এই কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। আমি এখান থেকে আজকের ভিডিওটা ইতি টানছি। তাহলে আজকের ভিডিও হলো, আমরা নিজেরাই যে কাজটা করি সেটার উপর সন্তুষ্ট থাকি। অন্যরা কেউ আল্লাহ রসুলের কাজ করলে ওটাতে আমরা সন্তুষ্ট মনে করি না, নিজ নিজ কাজকর্মকেই নিজেই ভালো মনে করি, আর এটাতে মানুষের সমর্থন নেওয়ার চেষ্টা করি। তাই আমার ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন, যাতে করে অন্য মানুষেরা তা শুনতে পায়, অন্য মানুষেরাও শুনতে পায়। ভাইরা আমার, আপনারাও সব পাবেন, আমিও সব পাবো। এই কাজটা আপনারা করবেন।